গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হয়েছে এবং সেই রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু তিনি না, সাথে পেয়েছেন আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী আরকি এবং সেই সাথে আ মামুন ছিলেন। মামুন হচ্ছে সেই সময় তৎকালীন আইজি। তার অবশ্য ৫ বছরের সাজা হয়েছে। যাই হোক, এখন আমি আসলে যেটা দেখছিলাম গতকালকে এবং আজকে মিলে যে এই রায় হওয়ার পরে আসলে প্রতিক্রিয়াটা কি হয়? এটা আওয়ামী লীগের উপর প্রভাব কত দূর পর্যন্ত পৌঁছায়? প্রতিক্রিয়ার ভিতরে আ গত ১৩ তারিখে আসলে আওয়ামী লীগ যেভাবে রাস্তাঘাটে চোরাগোপ্তা হামলা চালিয়েছে, সাধারণ মনে একটা ভয়ভীতি তৈরি করতে পেরেছিল, কিন্তু গতকালকে সেটা কিছুই করতে পারেনি। গতকালকে মামলার রায় হওয়ার সাথে, সাথে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ভেবেছিলাম গোটা বাংলাদেশে হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যত যাই হোক, যত কষ্ট হোক তারা হয়তোবা জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নামবে, মিছিল মিটিং করবে। কিন্তু কিছুই করেনি। তারা এই রিস্কটা নেয়নি। তার মানে গতকালকে থেকেই যে তাদের মনোবল ভেঙে গেছে এই রায়ের পর থেকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ৩২ নাম্বার ভাঙ্গা নিয়েও আসলে একটা চেষ্টা দেখছিলাম এনসিপি বা ওদের সমর্থক গোষ্ঠীদের। কিন্তু আসলে আমার আমার কাছে বিষয়টা খুবই অযৌক্তিক মনে হচ্ছে। দরকার নাই। কারণ রায়তে স্পষ্ট করে বলা হয়েছে যে আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার যত সম্পত্তি আছে সেগুলো ক্রোক করে বাজেয়াপ্ত করে আগামী ১ মাসের ভিতরে তারা যদি আপিল না করে, আত্মসমর্পণ না করে তাহলে এটা সরকার বাজেয়াপ্ত করে সেইটার সম্পত্তি তারা সকল শহীদ পরিবারের ভেতরে তারা ভাগ করে দিবেন আরকি। তো সেক্ষেত্রে এই সম্পত্তিগুলো আল্টিমেটলি থাকবেই না। তো এটার জন্য এত ধাওয়া পাল্টা দেওয়া, এত মারামারি করার দরকার ছিল না আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলার রায় হওয়াতে এইটা আওয়ামী লীগের আসলে কি প্রভাব পড়বে কিনা? আমার কাছে যেটা মনে হয় গতকালকে বোঝা গেছে যে আওয়ামী লীগের মাজা ভেঙে গেছে এবং গত ১৪ মাস শেখ হাসিনা যেভাবে আ অনলাইনে তার নেতাকর্মীদেরকে আ উজ্জীবিত করার চেষ্টা করেছেন, আ কিংবা তার ছেলে করেছেন, কিংবা তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তথাকথিত যে সকল বুদ্ধিজীবীরা তারা করেছেন। কিন্তু আল্টিমেটলি গতকালকের পর থেকে এগুলো করে আর খুব একটা লাভ হবে না। যদি হতো তাহলে গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশেই নামতো। তাদের নেতার আ ফাঁসির রায় ঘোষণা হয়েছে। তো সেদিক থেকে তারা কেউ নামেনি এবং দিন শেষে যেটা হলো যে আ এইটা সাধারণ মানুষ যারা এটলিস্ট বোদ্ধা পাবলিক, যারা আওয়ামী লীগের অনেক যদি ন্যূনতম যদি কমন সেন্স থাকে তাহলে তাদের বোঝা উচিত যে তাদের নেত্রীর বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। গতকালকেও একজন দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রেজিস্ট্রার সে সে এই রায় ঘোষণা হওয়ার পরেও বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে আসলে, হ্যাঁ? তো এইটুকু কারণ যে ট্রাইব্যুনালের যে নিয়ম, যে আইন, শেখ হাসিনা বাংলাদেশে আসলেই তাকে লটকায় দিতে আর কোনো আইনগত বাধা থাকবে না। আসলে যদি ১ মাসের ভিতরে যদি তিনি না আসেন। তবে ১ মাসের ভিতরে আসার তো প্রশ্নই আসে না। অথচ তার নেতাকর্মীরা এখনো অনলাইনে বলছেন, Facebook লাইভে এসে বলছেন, সব জায়গা থেকেই আওয়াজ দিচ্ছেন যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তো বাংলাদেশ হাসবে তবে শেখ হাসিনা আর আসবে না এটুকু নিশ্চিত। শুধু তাই না, আর গতকালকে যে ২ জনের রায় হয়েছে এরপরে জেলাভিত্তিক বলেন, ঢাকায় বলেন আরো শত, শত মামলা আছে। এই মামলাগুলো কিন্তু প্রসিকিউশন হবে, তদন্ত চলছে এবং প্রত্যেকটারই রায় হবে। হ্যাঁ, আমরা হয়তোবা বলতে পারি যে বিএনপি যেহেতু অলরেডি বিএনপি আওয়ামী লীগের ভোট নিয়ে আসার জন্য আওয়ামী লীগের মামলা তুলে ফেলার জন্য ওপেনলি বলছে যে আমরা সকল মামলা তুলে নিব। কিন্তু বিএনপি তুললেও বিএনপি সরকার গঠন করার পরে আমার ধারণা ১ মাসের ভিতরেই গণতন্ত্রের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা তুলে ফেলবে। তারা হয়তোবা বলবে যে যারা অপরাধী, যাদের আ যাদের হচ্ছে মামলা চলছে কিংবা রায় হয়েছে তারা ব্যতীত আওয়ামী লীগ তারা আবার এই দেশে আ গণতন্ত্র চর্চা করতে পারবে। এই কথা বলে তারা হয়তোবা মামলা মানে তারা নিষিদ্ধতা তুলে ফেলবে। কিন্তু জামাত ছাড়বে না। কারণ জামাতের বড়, বড় লিডারদেরকে কিন্তু এই মামলা মানে এই কোর্টেই মেরে ফেলেছে। মামলাতেই আরকি, হ্যাঁ? তো সেদিক থেকে তারা ছাড়বে না। আপনি দেখেন যে তাজুল বেসিক্যালি যে এই আইসিটির উম সরকার পক্ষের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল, তিনি কিন্তু আসলে জামাতের লোক এবং তার পুরো টিম আ সে লিড করেছে এবং আগামী যে যতগুলো মানে মামলা থাকবে তার নেতৃত্বে হবে এ বিষয়ে কোনো ভুল নেই। সো বিএনপি ছাড় দিলেও এরা ছাড় দিবে না। সো ভবিষ্যতে যত মামলা আসছে সবগুলো মামলাতেই আওয়ামী লীগের কোনো না কোনো এমপি আছে, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের মামলা মানে নেতাকর্মীরা আছে এবং প্রত্যেকটাতে দেখবেন এরকম সাজা হচ্ছে। ১ টা ২ টা করে ফাঁসির রায় হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড হবে। তার মানে একটা লেয়ার আইনগতভাবেই কিন্তু তারা কুপোকাত হয়ে যাচ্ছে। হবে সামনে। আগামী ১ বছর হোক, ২ বছরের ভিতরে হবেই। সো শেখ হাসিনা আ কামাল যেমন বাংলাদেশে আসতে পারবে না এবং ওই লেয়ারটা বিশেষ করে যারা বাংলাদেশে আওয়ামী লীগের ধারক বাহক, বিশেষ করে যারা এমপি ছিলেন,
মন্ত্রী ছিলেন, তারা কেউই আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। আর যারা যে কয়েকজন ২, ৪, ১০ জন বাংলাদেশের আ জেলখানাতে আছে তারা বের হলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু তারাও আসলে খুব একটা কিছু করতে পারবে না। খুব একটা সুযোগ সুবিধা নিতে পারবে না। চেষ্টা হয়তোবা করবে কিন্তু পারবে না। কারণ তাদের মূল মনোবল, মূল শক্তি হচ্ছে শেখ হাসিনা। আর শেখ হাসিনা তার ক্ষমতা সে ডিসেন্ট্রালাইজ করেনি। সে তার পরিবারের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেনি। সে শুধু বাংলাদেশের ১৪০০ মানুষকে খুন করেনি। বাংলাদেশের ২৫,০০০ মানুষকে তিনি শুধু পঙ্গু করেনি, তার নিজের দলকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। তো তিনি যেহেতু ফিরতে পারবেন না, সো বাংলাদেশের যারা প্রান্তিক পর্যায়ে যারা আওয়ামী লীগ যারা সমর্থন করে, তারা আসলে দিন শেষে এখন নিজেদের অবস্থান পরিবর্তন করবে। তারা হয় বিএনপির সাথে যাবে, নইলে বিএনপির সাথে যাওয়া ছাড়া আসলে টেকাটা একটু কঠিন। তারা কোনদিনই এনসিপির সাথে যাবে না কিংবা কোনদিনই জামাতের সাথে যাবে না। তারা হয়তো দেখবেন যে বোল্ড পাল্টানো চেঞ্জ করবে। যে না, না আমি তো ওই সময় ছিলাম না। মানে এই যে গত ১৫ বছর আসলে অনেক স্থানীয় নেতাকর্মীরা তো অনেক কিছু অনেক হ্যাডাম দেখাইতো। তো এখন তারা বোল পাল্টানোর চেষ্টা করবে। এই যে এই আগস্ট মাসেই দেখেছি গত বছর ২-৩ দিনের ভিতরে কত আওয়ামী লীগ তারা হচ্ছে দেখতে, দেখতে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হয়ে গেল। এখন তারা হচ্ছে আ বা এনসিপির কর্মী কিংবা বৈষম্য বিরোধী বড়, বড় নেতা হইতেছে। এগুলো সব চোখের সামনে দেখা আরকি। তো এরকম তাদের নিজেদের বোল চেঞ্জ করবে, তাদের রং চেঞ্জ করে এখন হয়তোবা বিএনপিতে যাবে। এখন টিকে থাকতে তো হবে। বিএনপি জামাত ১৬ বছর যে অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়ে সহ্য করে এতদূর এসছে, আওয়ামী লীগের তো কেবল দিন শুরু। কেবল ১৪ মাসে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হাঁপিয়ে গেছেন। তারা এখন অনলাইনে এসে কান্নাকাটি করছেন আরকি। লাভ নেই। বিএনপি বিএনপি যদি আপনাদের সুযোগ দেয় জামাত দিবে না, এনসিপি দিবে না। সো বিএনপি নিজে যে খুব একটা বেশি কিছু করতে পারবে তাও না। আর বিএনপির প্রতি মানুষ আসলে আ খুব একটা যে খুশি বিএনপির প্রতি তাও না। কারণ বিএনপি গত ১৪ মাসে যে যা করেছে তাতে বিএনপি এখন সামনে নির্বাচনে ভোট পায় কিনা এটাও দেখার বিষয় আরকি। তবে দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের একদম প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীরা একেবারে মনোবল হারিয়ে ফেলবে এখন। তাদের মনোবল একদম শূন্যের কোঠায় নামবে এবং যত দিন যাবে আপনি বাস্তবে আওয়ামী লীগকে আর খুঁজে পাবেন না। এবং বিশেষ করে যারা একটু আ ধরেন যাদের ফ্যামিলি আছে, যাদের বয়স ২৫-৩০ কাছাকাছি, আপনি এই শ্রেণীর কাউকে আর ধীরে, ধীরে আওয়ামী লীগ করতাম বা করি, তারা তাদের নিজেদের স্থান চেঞ্জ করবে। আর যা চোরাগুপ্তা মামলা, হামলা-টামলা হবে এগুলো ওই ১৫-১৬ বছরের মানে শিশুদেরকে এখন কাজে লাগাবে। যারা একটু বুদ্ধিমান, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা সবাই এখন নিজেদের অবস্থান পরিবর্তন করবে। আদারওয়াইজ আসলে আওয়ামী লীগের ফিরতে মানে শেখ পরিবার তো শেষ। আ এছাড়া অন্য কারো হাত ধরে যদি আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসতে চাও সেটাও দূর কি বাত। অনেক সময় লাগবে। এখন এটা কত সময় লাগবে এটা বলা যাচ্ছে না। কারণ এরপরে বিএনপির পরে আবার কোন দল আসবে, তারপরে কোন দল আসবে। এনসিপি এই জায়গাটাতে কোনদিনই নিজেদের অবস্থান ছাড়বে না। সো তারা কাঁকড়ার মতন ধরে থাকবে। জামাতের বড়, বড় লিডারকে মেরে ফেলেছে। তারা তো এগুলো ভোলেনি আরকি, হ্যাঁ? তো দিন শেষে জামাত লেগে থাকবে আইনগতভাবে মামলাগুলো চালানো এবং তাদেরকে আ আইনগতভাবেই ধরার। বিএনপি হয়তোবা চেষ্টা করবে মাসতুতো ভাইকে কোনোভাবে নিয়ে আসার। কিন্তু সেটা হয়তোবা পারবে না। বাংলার মানুষও হয়তোবা সেটা আর করতে দিবে না। এখন দেখা যাক সামনে নির্বাচন এবং এই নির্বাচনটা আসলেই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। অনেকেই বলছেন, অনেকেই এখন গান গাচ্ছেন যে কেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না? অনেকে সুর তুলছেন। কিন্তু যখন জামাত বিএনপি ছাড়া যখন আওয়ামী লীগ নির্বাচন করেছিল তখন তো তারা কোন কথা বলেনি। তাহলে এখন কেন বলছে? তখন যদি বিএনপি জামাত ছাড়া যদি ১৮, ১৪ কিংবা ২৪ এর নির্বাচন যদি হয়, তাইলে ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া হতে সমস্যা কোথায়? বরঞ্চ এখন তো আরো নির্বাচনে রাজনৈতিক দল তো আরো বেশি আরকি, তাই না? তবে এবছর অনেক বেশি সহিংসতা হবে। কারণ যদি বিভাগীয় পর্যায়ে মানে বিভাগ করে যদি নির্বাচন যদি না অনুষ্ঠিত হয় তাহলে আ জামাত, বিএনপি কেউই ছেড়ে কথা বলবে না। যেকোনো মূল্যে হোক তারা হয়তোবা এই কি বলে যে নির্বাচন কেন্দ্র দখল করবে। যা করে আসলে নির্বাচনে যা হয় সেটা হবে এবং সহিংসতা হবে। তবে যদি বিভাগ করে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় মানে ১ সপ্তাহে একটা বিভাগ, আরেক সপ্তাহে আরেকটা বিভাগ এভাবে যদি ১ মাসে যদি করা যায় তাহলে হয়তোবা আইন শৃঙ্খলা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। আর একদিনে যদি গোটা বাংলাদেশ করা হয় তাহলে এটা ম্যাসাকার হবে। আমার আমার ধারণা যে নির্বাচন আ খুব একটা শান্তিপূর্ণ অবস্থায় হবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসও কম জিনিস না। কারণ তার সামনে আরো ভবিষ্যৎ আছে। তিনি যেভাবেই হোক ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই তার ক্ষমতা হস্তান্তর করে তিনি তার পথ বেছে নিবেন।